একবার তৈরি করে দেখতে পারেন। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। এটা কিন্তু আমার বাবার বাড়ির থেকে মাছ পাঠিয়েছে, বাইন মাছ, বাইলা মাছ, আর ছিল কিছু আহ, ডগরি মাছ। আর বাইলা মাছটাই বেশি, ডগরি মাছ একদম কম। আর বাইন মাছ আছে দুইটা। আর এটা আজকে আমি কলা পাতায় ভাজি করব। তবে কিভাবে করি সাথে থাকেন, দেখতে থাকেন। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কিছু রসুন বেছে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে রসুন দিয়ে দিয়েছি। এখন আমি হলুদ মরিচ লবণ যা যা লাগে সব দিয়ে মেখে নেব। লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। বন্ধুরা, এই রেসিপিটা করতে কোনো বাটা মশলা বা গুঁড়ো মশলা ব্যবহার করতে হয়, বাটা মশলা লাগে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর নিয়ে নিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, ঝাল মরিচের গুঁড়া। নিয়ে নিচ্ছি 1 চামচ জিরা ও ধনিয়ার গুঁড়া। বন্ধুরা, এই মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে, একটু ঝাল ঝাল হইলে এই রেসিপিটা খেতে দারুণ লাগে। এখন আজকে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। তেলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে মাছটা খুব সুন্দর করে মেখে নেব। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার সবসময় ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, নতুন এবং পুরান বন্ধুরা যারা আমার নতুন নতুন আমার চ্যানেলে যোগ হচ্ছেন, সবার জন্য জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা এবং দোয়া, আশীর্বাদ রইল সব বন্ধুদের জন্য। নতুন পুরান বন্ধুদের জন্য অক্লান্ত ভালোবাসা আমার পক্ষ থেকে। আর সবাই বন্ধুরা এরকম পাশে থাকবেন, সবাই আমার ভিডিওটি দেখবেন, আমি তাহলে একটু একটু করে আগাতে পারবো। আর সবাই সবার পাশে থাকতে হবে। এই প্ল্যাটফর্ম থেকে ফেসবুক বলুন, ইউটিউব বলুন, একা একা কখনোই আগানো যাবে না। আর মাছটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এই কলার পাতায় মাছটা ভাজলে, এই মাছ ভাজায় নিমিষেই ভাতের ভাত শেষ হয়ে যায়। এতই মজাদার এই রেসিপিটা। আর এটা কিন্তু আমি মাঝে মাঝেই করে থাকি এবং মাঝে মাঝেই বন্ধুদের সাথে শেয়ার করে থাকি। আর এটা যেহেতু একদম দেশি ফ্রেশ টাটকা মাছ আমার বাবার বাড়ির, এখানে জড়িয়ে আছে বাবা মার ভালোবাসা। একটা কলা পাতা নিয়ে নিয়েছি, এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি অফ ক্যামেরায় দিয়েছি। এখন আমি সম্পূর্ণ মাছটা গামলা থেকে ঢেলে দিলাম। এখন আমি মাছটা খুব সুন্দর করে হাতের সাহায্যে ছড়িয়ে দিয়েছি। আর এটা কিন্তু এভাবে পাতলা করে দিয়ে ভেজে নেব। এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করিনি, কারণ এখানে কিন্তু পেঁয়াজ রসুনটা আমি কেটে ব্যবহার করেছি, রসুনটা আস্তে ব্যবহার করেছি, আর গুঁড়ো মশলাটা ব্যবহার করেছি। বন্ধুরা দেখেছেন। এখন আমার মাছটা একদম রেডি হয়ে গেছে, চুলায় বসিয়ে দেব। যে গামলাটায় মাছ মেখেছি সেটা ধুয়ে একটু অফ ক্যামেরায় জল দিয়ে দিয়েছি। আর পাতাটা কিন্তু আমি আজকে ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি এটা 10 মিনিটের জন্য এভাবে লো হিটে ভেজে নেব। বন্ধুরা, আজকের মাছটা কিন্তু ঢাকবো না। আর মাছটা কিন্তু এইভাবে জালটা কমিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। এক সাইড দিয়ে কিন্তু আমার একদম গরম হয়ে গেছে, একটু কিন্তু টকবগিয়ে ফুটতেছে। সাথে থাকুন বন্ধুরা, আবারও আসতেছি 10 মিনিট পরে। এদিকে কিন্তু আমি 10 মিনিট পরে চলে আসলাম। বন্ধুরা, তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। মাছটা এখন উল্টিয়ে দেবো আর একটা পাতায়। বন্ধুরা, আরো একটা পাতা নিয়ে নিয়েছি, এই পাতাটাই আমি উল্টে দেব। পাতাটা একদম দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের উপর। এখন আমি এর উপরে একটা ঢাকনা দিয়ে একদম পুরোটা উল্টে নেব। উল্টানো কাজটা আমি কিন্তু দুই হাত দিয়ে করে নিয়েছি। এক হাত দিয়ে ফ্রাই প্যান ধরেছি, আর নিচে যে আমি ঢাকনাটা দিয়েছি সেটা ধরেছি। এটা কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। বন্ধুরা, প্রিয় বন্ধুরা, মাছটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এই সাইডটা থেকে আপনার দাদা ভাইকে মাছ ভাজা দিয়ে দিয়েছি, সে খেয়ে রিভিউ দিয়েছে, বলছে যে খুব খুব মজা হয়েছে। তবে মাছটা আমি একদম ভেজে নিয়েছি। আর এই রেসিপিটা আমার শ্বশুরবাড়ির এলাকার সবাই ভীষণ পছন্দ করে। আমার ভাইগনাকে সেদিনকারে পাঙ্গাস মাছ ভেজে দিয়েছি পাতায়, সেটা খেয়ে সে মুগ্ধ হয়ে গেছে। আমাকে আবার বলছে, মামি আমাকে আবারও পাতায় মাছ ভেজে দেবেন। আমার কাছে খুব খুব ভালো লাগছে।
তবে বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, রেসিপিটা ফলো করে আজকে এখান থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর এই দোয়া এবং শুভকামনা সবার জন্য রইল, সবাই ভালো থাকার জন্য। আর আজকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।